কেমন হবে যদি আপনি সন্তান পাওয়ার আশায় শয়তানের সাথে চুক্তি করেন আর ডেকে নিয়ে আসেন অবয়ব এক আত্মাকে, ও আপনার কিছু ভুলের জন্য পুরো পরিবারের উপরে নেমে আসে ভয়ঙ্কর এক কালো ছায়া। কি হয়েছিল সেদিন রাতে? মুভির শুরুতেই দেখা যায় এই বৃদ্ধা মহিলাকে। এই মহিলা কোনো এক শোতে ইন্টারভিউ দিচ্ছিল। তিনি বলেন, শয়তানের সাথে কখনো চুক্তি করবেন না। আমি আমার স্বামী ও সন্তানকে হারিয়েছি। সেদিন ছিল আমার জীবনের কাল রাত। দেখা যায় গল্পের শুরুতে সাগরের তীরে একজন বৃদ্ধ লোক কালো জাদু করে শয়তানকে ডাকছেন। তারপর ওই বৃদ্ধ লোকটি মুরগি কেটে মুরগির কলিজাটি এই মেয়েটিকে খাইয়ে দেয়। এই মেয়েটির নাম হচ্ছে নাজমা, এবং সেদিন সারা রাত নাজমাকে সাগরের জলে বসিয়ে রাখে। আসলে নাজমা একটি সন্তানের জন্য শয়তানের সাথে চুক্তি করেছেন। এরপর দেখা যায় 1 বছর পরের দৃশ্য। নাজমা এখন 7 মাসের অন্তঃসত্ত্বা। সেজন্য বাড়িতে একটি অনুষ্ঠান করেছেন নাজমার স্বামী। নাজমার স্বামীর নাম হচ্ছে আব্দুল মালিক। এটা হচ্ছে মালিকের মা। সেদিন অনুষ্ঠান শেষে মালিকের খালা এসেছে তাদের বাড়িতে, কিন্তু নাজমা মালিকের খালাকে পছন্দ করেন না। এই হচ্ছে মানুরি, মালিকের প্রথম স্ত্রী। খুব ভালো মনের মানুষ বললেই চলে তাকে। মানুরির গর্ভে বাচ্চা হয় না, সেজন্য মালিকের মা মালিককে আরেকটি বিয়ে করায়। আজ মানুরি নাজমার জন্য খাবার রান্না করে নিয়ে এসেছে। এই মানুরিকে পছন্দ করেন না আবার মালিকের মা। কেন মানুরিকে মালিকের মা পছন্দ করেন না সেটা পরে জানা যাবে। সেদিন মানুরি চলে যাবার পরে নাজমা ঘুমিয়ে যায়। এরপর নাজমা একটি স্বপ্ন দেখেছে তার গলায় 2টা কালো হাত চেপে ধরে রেখেছে। নাজমাকে যেন সে 2টা হাত শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করছে। নাজমা হঠাৎ ঘুম থেকে উঠে বুঝতে পারে এটা একটি স্বপ্ন ছিল। এরপর নাজমা ওয়াশরুমে যাবার পথে দেখা যায় কোনো অবয়ব আত্মা যেন নাজমাকে নজরে রাখছে। ওয়াশরুম থেকে এসে নাজমা শুয়ে পড়ে। এরপর দেখা যায় মালিক কাজ শেষ করে বাসায় এসে নাজমার পাশে শুয়ে পড়ে এবং মালিক হাত দিয়ে নাজমাকে জড়িয়ে ধরে। নাজমা মালিকের হাত দেখে ভয় পেয়ে উঠে যায়, আর মালিককে দেখা যায় খাটে বসে হাসতে। নাজমা এসে দরজা খুলে দেখে মালিক মাত্রই বাড়িতে এসেছে। সাথে সাথে নাজমা বিছানার দিক তাকাতেই বিছানায় কাউকেই দেখতে পায় না। সেদিন মালিকের মা আর নাজমা খাবার খাচ্ছিল। হঠাৎ নাজমার বমির ভাব হয়। নাজমা ওয়াশরুমে এসে বমি করতে থাকে, কিন্তু নাজমা দেখে সে রক্ত বমি ও তার মুখ দিয়ে তার কাটা বের হচ্ছে। সেখানে মালিকের মা আসতেই নাজমা দেখে বেঁচে নিয়ে কোনো বমি করেনি সে। তাহলে নাজমা কি দেখেছিল? এরপর সেদিন নাজমাকে ডক্টর দেখানো হয়। ডক্টর বলেন নাজমা ও তার সন্তানের কোনো সমস্যা নেই। ডক্টর দেখিয়ে আসার পথে মালিক হঠাৎ কাউকে দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে পড়ে। গাড়ি থেকে নামার পর আর মালিক কিছুই দেখতে পায় না। তারপর তারা বাড়িতে এসে দেখে মালিকের খালা তাদের বাড়িতে এসে রয়েছেন। সবাই খুশি হলে নাজমা খুশি হয় না তাকে দেখে, তাই নাজমা সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় নাজমার রুম থেকে মালিকের খালা একটু কাগজের টুকরো নিয়ে যেতে এসেছেন। নাজমাও সেটা দেখে ফেলে, কিন্তু নাজমা কিছু বলে না। এরপর সেখান থেকে মালিকের খালা কেটে পড়েন। তারপর বাইরে এসে মালিকের খালা কাগজের টুকরোটা খুলতেই দেখে সে কাগজে কালো জাদুর অনেক বশীকরণ লেখা রয়েছে, কিন্তু তিনি এই কাগজ ও লেখার মানে কিছুই বোঝেন না। সেদিন নাজমার পেটে হঠাৎ ব্যথা ওঠে। নাজমা উঠে যায় তার শাশুড়ির কাছে যাওয়ার জন্য। দেখা যায় আলমারির উপরে কোনো অবয়ব বসে রয়েছে। নাজমা আবার লক্ষ্য করলে দেখে আলমারির উপর কিছুই দেখা যায় না। নাজমা তার শাশুড়ির রুমে আসার পথে হঠাৎ জানলাটা খুলে যায়। নাজমা জানলাটা দিয়ে আসার পথে দেখে সাদা পর্দার পিছনে একটি অবয়ব দাঁড়িয়ে রয়েছে। সে অবয়ব আত্মাটির মুখ দেখতে ভীষণ ভয়ঙ্কর। অবয়বটি নাজমার দিক আসতে থাকে আর নাজমা পেছোতে থাকে। হঠাৎ সে অবয়বটি নাজমার উপরে পাশে থাকা আলমারিটি ফেলে দেয়। দেখা যায় নাজমা এই যাত্রায় বেঁচে যায়, কারণ নাজমার গা ঘেঁষে আলমারিটি পড়েছিল। এরপর সে অবয়বটি নাজমার কাছে এসে তার পেটে হাত বুলায়, আর নাজমা ভয়ে চিৎকার করতে থাকেন। নাজমার চিৎকার শুনে মালিকের খালা সেখানে চলে আসে। দেখা যায় নাজমা প্রচণ্ড ভয় পেয়ে রয়েছেন।
এরপর মালিকের খালা নাজমাকে জল দেয়। নাজমা জল খেলে তার সাথে সাথে বমির ভাব হয়। তাই নাজমা সেখান থেকে ওয়াশরুমে চলে আসেন। দেখা যায় নাজমার মুখ দিয়ে রক্ত, তার কাটা ও অনেকগুলো চুল এসেছে। এইসব দেখে নাজমা অনেক ভয় পাচ্ছেন। সিনটা এর পরের দিন চলে আসে। দেখা যায় নাজমা খুব অসুস্থ হয়ে পড়ে রয়েছেন। মালিক কাজ শেষ করে রুমে আসেন। এসে দেখে নাজমা অস্বাভাবিকভাবে নৃত্য করছে। মালিক সেটা দেখে তার মা ও খালাকে ডাক দেন। তারা এসে দেখে নাজমা দেয়ালে উঠে উল্টো হয়ে রয়েছেন এবং নাজমার চোখের মনি সাদা হয়ে গিয়েছে। এরপর হঠাৎ নাজমা তার শাশুড়ির কাছে এসে বলে, তুমি বংশধরের জন্য কালো জাদু করেছ, তোমাকে এর জন্য শাস্তি পেতেই হবে। এই কথা বলেই নাজমা নিচে পড়ে যায়। এই সমস্যাগুলোর কারণে নাজমার শাশুড়ি মুভির শুরুতে থাকা সেই তান্ত্রিকের কাছে আসেন এবং এসে বলে, কিছু জিন আমার ছেলের বউকে বেশি ভয় দেখাচ্ছে। তখন তান্ত্রিক নাজমার শাশুড়িকে জল দিয়ে বলে জলটি যেন বাড়িতে ছিটিয়ে দেয়। নাজমার শাশুড়ি চলে যেতেই তান্ত্রিকের কাছে সে ভয়ঙ্কর জিন চলে আসে এবং সে জিন তান্ত্রিককে নৃশংসভাবে মেরে ফেলে। সেদিন রাতে নাজমার শাশুড়ি হঠাৎ ঘুম ভেঙে যায়, আর ঠিক তখনই তার চোখের সামনে সে অবয়বটি চলে আসে। সে জিনটিকে দেখে নাজমার শাশুড়ি চিৎকার দিয়ে উঠলে জিনটি তাকে ছুঁড়ে ফেলে দেয়। আর নাজমার শাশুড়ি তখন চিৎকার করে উঠলে নাজমার শাশুড়ির রুমের দিক আসতে থাকে। তারপর দেখা যায় সে অবয়বটি তার চুল নাজমার শাশুড়ির মুখে দিয়ে দেয়। এতে করে নাজমার শাশুড়ি প্যারালাইসিস হয়ে পড়েন। নাজমা আসার আগেই সেখানে মালিকের খালা চলে আসেন। এরপরে আসেন নাজমা। নাজমা এসে দেখে মালিকের খালা বসে রয়েছেন। তখন নাজমা মনে করে মালিকের খালাই যেন তার শাশুড়িকে কিছু একটা করেছেন। নাজমা মালিকের খালার সাথে দুর্ব্যবহার করে ও তাকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দেন। এর কিছুদিন পর মালিক কাজের বিষয়ে একদিনের জন্য শহরে যেতে হবে, তাই মানুরীকে বাড়িতে নিয়ে আসে নাজমা ও তার মার দেখাশোনা করার জন্য। তারপর মালিক চলে যান। এরপর দেখা যায় মানুরীর সাথে খুব ভালো সময় কাটাচ্ছে নাজমা। মানুরী নাজমার জন্য খাবার তৈরি করবে, তাই নাজমাকেও কিচেন রুমে আসতে বলে মানুরীও নাজমা কিচেন রুমে আসার সময় নাজমা ফুলের টবে লক্ষ্য করলে দেখে একটি গোলাপের পাপড়ি পড়তে। তারপর কিচেন রুমে নাজমা গিয়ে বসে আর মানুরী সবজি কাটছে। নাজমা মানুরীর হাতের দিক লক্ষ্য করলে দেখে মানুরী কোনো সবজিই কাটছে না, বরং কাটছে তার নিজের আঙুল। নাজমা সেটা দেখে ভয়ে ভয়ে মানুরীকে থামতে বলে। তখন মানুরী ছুরি নিয়ে নাজমার দিক আসতে থাকে। এরপর নাজমার কাছে এসে মানুরী ছুরি দিয়ে নাজমাকে আঘাত করতে থাকে। তৎক্ষণিক নাজমার হুঁশ ফিরে, নাজমা দাঁড়িয়ে হ্যালুসিনেশন করছিল। তারপর সিনটা নাজমার শাশুড়ির কাছে চলে আসে। নাজমার শাশুড়ি কিছু একটা নাজমাকে বলতে চাচ্ছে, কিন্তু নাজমা তার শাশুড়ির কথা কিছুই বোঝে না। আর এদিকে মানুরীকে দেখা যায় এক কোদালির সাথে মানুরী কথা বলছে। মানুরী কোদালির সাথে কি কথা বলছে, আর কোদালি বা এত রাতে এখানে কি করছে, সব কিছুই জানতে পারবো, দেখতে থাকুন। সেদিন রাতেই মালিকের খালা ওই কাগজটিকে নিয়ে তান্ত্রিকের কাছে আসে। মালিকের খালা দরজা খুলতেই বিশ্রী একটি গন্ধ তার নাকে আসে। মালিকের খালা নিচে তাকালে দেখে তান্ত্রিকের মৃতদেহ পড়ে রয়েছে ও তার দেহে পচন ধরে গিয়েছে। তখন সেখান থেকে মালিকের খালা চলে যান। দেখা যায় নাজমার শাশুড়িকে। তিনি শুয়ে থাকা অবস্থায় সে জিনটিকে দেখে ভয় পেতে থাকেন। আর এদিকে নাজমাকে দেখা যায় সে ঘুমোচ্ছে। ঘুমিয়ে থাকা অবস্থায় হাওয়াতে তার শরীরটা আস্তে আস্তে ভেসে উঠছে। হঠাৎ নাজমার ঘুম ভাঙলে নিজেকে এই অবস্থায় দেখে চিৎকার করতে থাকে নাজমা। আর এই হাওয়াতেই তার প্রসব বেদনা শুরু হয়। রক্তাক্ত হয়ে যায় সেও তার বিছানা। হঠাৎ নাজমাকে উপর থেকে নিচে ফেলে দেয় সেই জিনটি। নাজমা কোনো রকমে দরজা খুলে মানুরীকে ডাকে। ঠিক তখনই মানুরী নাজমাকে বিছানায় শুয়ে কিছু নিয়ে আসে। এখানেই দেখা যায় মানুরীর আসল রূপ। মানুরীর ভালো সাজার কাজ হচ্ছে নাজমার পেটের বাচ্চাকে বলি দিবে সেই জিনটির উৎসর্গে। এতে মানুরী অধিক জিনের সর্দার হয়ে যাবে আর নাজমাকে করবে সন্তান ছাড়া, এবং মানুরী আবার তার স্বামীকেও পেয়ে যাবে। মানুরী ভালো সাজার উদ্দেশ্যেই ছিল এইগুলো। এরপর দেখা যায় মানুরী জোর করে
নাজমার গর্ভ থেকে বাচ্চা নিয়ে আসে। অতিরিক্ত যন্ত্রণায় তখন নাজমা জ্ঞান হারিয়ে ফেলে। আর মানুরি তো বাচ্চা পেয়ে মহা খুশি। মানুরি এক হাতে বাচ্চা, আরেক হাতে নাজমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে কবরস্থানে। এখন বুঝেছেন তো কেনই মানুরি ওই কোদালির সাথে কথা বলেছে। যাই হোক, মানুরি নাজমার জীবিত দেহ কবরস্থানে ফেলে চলে যায়। দেখা যায় নাজমার বাসায় খালা এই রাতেই একজন হুজুর নিয়ে এসেছেন। মালিকের খালা হয়তো বুঝতে পেরেছে বাড়িতে অস্বাভাবিক কিছু ঘটছে, তাই তিনি হুজুর নিয়ে তাদের বাড়িতে এসেছেন। এরপর হুজুর ও মালিকের খালা বাড়ির সবাইকে ডাকতে থাকেন, কিন্তু কারো কোনো সাড়া শব্দই পাচ্ছেন না তারা। হুজুর দেখেন ফ্লোরে রক্তের বন্যা বয়ে রয়েছে। হুজুর তখন কবরস্থানের দিক আসেন। এসে দেখে নাজমা কবরস্থানের ভিতরে পড়ে রয়েছে। এরপর হুজুর মালিকের খালাকে ডাকেন। তারা দুজন মিলে কবর থেকে নাজমাকে তোলে। ঠিক তখনই মালিক বাড়িতে আসেন। তখন মালিক নাজমাকে এই অবস্থায় দেখে নাজমাকে নিয়ে রুমে দিয়ে আসেন। এরপর মালিক তার সন্তানকে খুঁজতে থাকেন। মালিক মানুরির রুমে এসে দেখে রুমের দরজা বন্ধ। তখন হুজুর ও মালিক দুজন মিলেই দরজাটা ভেঙে ভিতরে আসেন। তারপর দেখে বাচ্চাটিকে শয়তানের কাছে উৎসর্গ করে দিচ্ছে মানুরি। এরপর হঠাৎ মানুরির উপরে জিন আসর করে। এরপর সাথে সাথেই মানুরি বাচ্চাটিকে নিয়ে কোথায় যেন হারিয়ে যায়। মানুরিকে খুঁজতে হুজুরও বের হয়ে পড়েন। দেখা যায় হুজুরের পিছন দিয়ে যাচ্ছে মানুরি। মানুরি তখন হুজুরকে বারবার আঘাত করার চেষ্টা করে। এভাবে কিছুক্ষণ চলার পর যেই না মানুরি হুজুরকে মারতে আসেন, ঠিক তখনই হুজুর মানুরিকে সূরার জালে আটকে ফেলেন। এভাবে হুজুর কিছুক্ষণ সূরা পড়ার পর মানুরির শরীর থেকে হঠাৎ জিনটি আলাদা হয়ে যায়। এরপর সে জিনটি হাওয়াতে মিশে যায়। কি ভাবছেন, সব কিছু কি ঠিক হয়ে গিয়েছে? না, এখনো কিছুই ঠিক হয়নি, দেখতে থাকুন। এরপর দেখা যায় নাজমা রুমেই শুয়ে রয়েছে। হঠাৎ মানুরি এসে নাজমাকে মারতে যাবেই, ঠিক তখনই নাজমা সরে যায়। নাজমা দরজা খুলে বাইরে চলে আসলে মানুরি নাজমাকে মারতে গিয়ে তার স্বামীকেই মেরে বসে। এরপর মানুরির স্বামী ধীরে ধীরে মৃত্যুর দিক চলে যায় এবং এক পর্যায়ে মালিক সেখানেই মারা যায়। মালিককে মারার পর মানুরি তখন সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় মুভির শুরুর ওই বিদ্যাকে। এই বিদ্যাই হচ্ছে নাজমা। তিনি বলছেন, মানুরি আমার স্বামী ও সন্তান ও শাশুড়িকে মেরে ফেলেছেন। আমি সেদিনের পর থেকে মানুরিকে কোথাও দেখতে পাইনি। এই বলেই মুভিটি এখানে শেষ হয়ে যায়।